তালিবান মুজাহিদদের হাতে গোটা কাফের বিশ্বের লজ্জাজনক পরাজয়। 29 ফেব্রুয়ারি 2020 শনিবার কাতারের রাজধানী দোহায় সম্পাদিত হল তালেবান আমেরিকা ঐতিহাসিক চুক্তি। চুক্তি অনুযায়ী আগামী 14 মাসের মধ্যে আমেরিকা ও ন্যাটো জোট আফগান থেকে তাদের সকল সৈন্য প্রত্যাহার করবে। প্রথম 135 দিনে সৈন্য সংখ্যা 8600-তে নামিয়ে আনা হবে। উল্লেখ্য যে বর্তমানে আফগানিস্তানে অবস্থান করছে 12,000 মার্কিন সৈন্য এবং ন্যাটো জোটভুক্ত 39টি দেশের 17,000 সৈন্য। এই চুক্তির মাধ্যমে কথিত সুপার পাওয়ার আমেরিকা আর ন্যাটো জোটের 39টি রাষ্ট্রের লজ্জাজনক পরাজয় ঘটেছে আফগানের পাহাড়ি মোল্লাদের হাতে। উল্লেখযোগ্য কোনো সামরিক শক্তি নেই, নেই উন্নত কোনো আধুনিক প্রযুক্তি, নেই শক্তিশালী কোনো অর্থনৈতিক ভিত্তি। এমন এক দুর্বল জাতির গোটা কুফার দুনিয়ার বিরুদ্ধে বিজয় অর্জন সত্যি অকল্পনীয়। নিঃসন্দেহে এটি ইসলামী শরিয়াহ নির্দেশিত জিহাদ ফি সাবিলিল্লাহর বরকত। এই চুক্তি মুসলিম উম্মাহর সামনে স্পষ্ট করে দিয়েছে জিহাদ ফি সাবিলিল্লাহ তাদের শান্তি, মর্যাদা, নিরাপত্তা ও স্বাধীনতার একমাত্র জামিন। যেসব মডারেট দুনিয়ালোভী মৌলবী ও মুফতি রক্তাক্ত, ক্ষতবিক্ষত, নির্যাতিত, নিপীড়িত ও নির্বাসিত মুসলমানদের সকল সমস্যা সমাধানের জন্য মুনাফিক, ওআইসি আর কুফার জোট জাতিসংঘের আশ্রয় নেয়ার প্রতারণাপূর্ণ পরামর্শ দেয়, তাদের জন্যও এই বিজয় রয়েছে তাৎপর্যপূর্ণ শিক্ষা। কাশ্মীর, আরাকান আর ফিলিস্তিনের নির্যাতিত অসহায় মুসলিমদেরকে বছরের পর বছর ধরে তারা জাতিসংঘের মুখের দিকে তাকিয়ে থাকার পরামর্শ দিয়ে আসছিল। এদের চোখের সামনেই আরাকান বিরান হয়েছে, কাশ্মীর পৃথিবী থেকে বিচ্ছিন্ন হয়েছে, ভারতের মুসলিমদের ওপর গণহত্যা চলছে। তবুও তারা কুফার জোট জাতিসংঘের ওপর আস্থা হারায়নি। যতই দিন যাবে ততই শিরকি গণতন্ত্র আর কুফরি সেকুলারিজম যে কেবল একটি ধোঁকা, মুসলিম উম্মাহর সামনে তা স্পষ্ট হয়ে যাবে। কাতারে তালিবানের রাজনৈতিক অফিসের প্রধান মোল্লা আব্দুল গনি বেরাদর বলেছেন, বিদেশি সৈন্য প্রত্যাহারের মাধ্যমে আশা করি আফগানিরা ইসলামী শরিয়ার অধীনে শান্তিপূর্ণ জীবন লাভে সক্ষম হবে। এই চুক্তির প্রকৃত সুফল তখনই স্পষ্ট হবে যখন সত্যি সত্যি কাফরিদের শেষ সৈন্যটিও আফগানের ভূমি ত্যাগ করবে এবং আফগানের জমিনে পরিপূর্ণভাবে আল্লাহর আইন বাস্তবায়ন করা সম্ভব হবে। চুক্তি অনুযায়ী কুফরি জোট আরও 14 মাস আফগানিস্তানে অবস্থান করবে। এই সময়ে এই শয়তানগুলো তালিবানদের বিজয়কে নস্যাৎ করার সর্বোচ্চ চেষ্টা করবে। তাই তালেবান মুজাহিদদেরকে খুবই বিচক্ষণতার সঙ্গে পা ফেলতে হবে। তালেবান মুখপাত্র জাবিরুল্লাহ মুজাহিদকে প্রশ্ন করা হয়, যদি চুক্তি ভেঙে যায় তো কি হবে? এর উত্তরে তিনি বলেছেন, তাহলে ইনশাআল্লাহ পুনরায় জিহাদ শুরু হবে। কোরআন সুন্নাহ নির্দেশিত জিহাদি মুসলিম উম্মাহর দুনিয়া ও আখিরাতের মুক্তির একমাত্র পথ। মৃত্যুর ভয় ও দুনিয়ার লালসায় যে জাতি জিহাদ ছেড়ে শিরকি গণতন্ত্র ও কুফরি সেকুলারিজমের আশ্রয় নেবে, আল্লাহ তাআলা তাদের ওপর পরাজয় ও লাঞ্ছনা চাপিয়ে দেবেন। তালিবান মুজাহিদদের বিজয় এবং গণতন্ত্র চর্চায় ব্যস্ত, পরাজিত ও নিপীড়িত মুসলিম বিশ্বই এর সুস্পষ্ট দৃষ্টান্ত। শিরকি গণতন্ত্র ও কুফরি সেকুলারিজম ছেড়ে মুসলিম উম্মাহ যত তাড়াতাড়ি জিহাদের পথে ফিরে আসবে, ততই তা তাদের জন্য কল্যাণ বয়ে আনবে।